অনেক দিন পর আজকে আবার রান্নাঘরটাকে একটু নতুন করে সাজিয়ে নিলাম। সেই সাথে আজকে সারাদিন কী করলাম সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। সকালবেলা উঠেই তো এই যে বিছানা গুছানোটা প্রথম কাজ। তো এখানে সকালবেলা উঠেই আমি বিছানাকে গুছিয়ে নিতেছিলাম। আর আজকে যে ব্লগটি শেয়ার করতেছি এটা ছিল ছুটির দিনের একটি ব্লগ। ছুটির দিন বলতে আমার ছেলের দেখা যায় বৃহস্পতিবার, শুক্রবার এই 2 দিন স্কুলটা বন্ধ থাকে, যার জন্য আমার কাছে বৃহস্পতিবার মানেও ছুটির দিন। যাই হোক, সকালবেলা উঠেই বিছানাটা গুছায় নিলাম কোনো মতো। তারপরে এই যে সকালের নাস্তা রেডি করতে চলে গেলাম। আর আজকের নাস্তায় সেরকম কিছুই ছিল না। আজকের নাস্তায় সিম্পল খাবার দাবার, পরোটা, ডিম ভাজি, চা, এরকম কিছু। আমি না ইউটিউবে রেগুলার না, তো এখন থেকে ভাবতেছি আমি ইউটিউবে রেগুলার হব। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবা। তারপরে এই যে হাজব্যান্ডকে নাস্তা দিলাম, তো সে এখানে নাস্তা করতেছিল। আর এইদিকে আমার ছেলে এই যে ও ফ্রেশ হয়ে নিতেছিল। মাশাআল্লাহ এখন দেখা যায় সকালে মানে একাই ফ্রেশ হয়। তারপর চলে গেছিলাম বারান্দায় টুকটাক কিছু গাছে পানি দিলাম, আর বাকি গাছগুলোতে দেখলাম মানে একটু পরপর বারান্দায় না আসলে আমার ভালো লাগে না। তারপর এই যে মনে হলো যে পুঁই শাকের ইয়াগুলো অনেক বেশি বড় হয়েছে, এগুলোকে একটু আমার কাটা দরকার। মানে এগুলো পেকে যাইতেছে, তো অনেক পুঁই শাকের বীজ হয়েছে, তো এগুলোর থেকে এখন আমি পুঁই শাকের বীজগুলো ছুটায় নিব। ভাবছি যে এগুলো আজকে নিয়ে রান্না করব। আর এগুলো যখন আমি তুলতেছিলাম আমার এত বেশি ভালো লাগতেছিল, কারণ আমার নিজের গাছের পুঁইশাক, নিজের হাতে লাগানোর পুঁইশাক। আমি মাত্র 50 টাকা করে বীজ এনে এখানে পুঁইশাকের গাছ লাগাইছিলাম। আর সেখান থেকে দেখো কত পুঁইশাক যে আমি কতবার যে খাইছি। আমার এটা লাগানোর উদ্দেশ্য ছিল মাঝে মাঝে আমি ছেলের জন্য খিচুড়ি করি, সবজি খিচুড়ি। তো খিচুড়িতে একটু পুঁইশাক পাতা দিলে কিন্তু ভালোই লাগে, সেই হিসাব করে এখানে আমি গাছটা লাগাইছিলাম। আর তারপর এখান থেকে নিয়ে আমি ছেলের ছাড়াও বাসার জন্য যে কতবার রান্না করছি। তো এই যে আমি এখান থেকে অনেকগুলো পুঁইশাকের ফল পেরে নিলাম। তোমাদের এলাকায় এই পুঁইশাকের ফলটাকে কি বলে এটা কিন্তু কমেন্ট করে জানাও। আমরা বলি পুঁই ফল। আবার আমি এখন তোমাদের জন্য বলতেছিলাম পুঁইশাকের ফল। এটা কিন্তু শুটকি বা অন্যান্য জিনিসপত্র দিয়ে রান্না করলে বেশ মজা লাগে। তারপরে এই যে রান্নাঘরটাকে একটু সুন্দর করে সাজাই নিতেছি। রান্নাঘরে এই সাইডটায় আমি চামচ রাখার জন্য একটা এরকম ঝুটের বাস্কেট ইউজ করতেছি। তো এটা দেওয়ার পর আমার কাছে মনে হলো বেশ সুন্দর লাগতেছে। আগে দেখা যেত আমি আমার র্যাকে চামচগুলো রাখতাম, সেখানে এখন চামচ এত বেশি হয়ে গেছে যে রাখার মতো জায়গা নাই। তো আমি ভাবছি আমার রান্না করার সময় যে এই চামচগুলো দরকার হয় সেগুলো আমি এখানে রাখি। তারপরে এই যে আড়ং থেকে যে কিনে নিয়ে আসছিলাম বাস্কেটগুলো, সেগুলো ভাবলাম যে এখানে অ্যাড করি, তাহলে রান্নাঘরটা দেখতে সুন্দর লাগবে। আর আমি যদি কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে দেখা যায় আশেপাশে মানে সাইডগুলো যদি একটু সুন্দর ডেকোরেশন হয় না, তাহলে দেখতেও ভালো লাগে। এই দুইটা অ্যাড করার পর আমি দেখলাম যে আমার রান্নাঘরের টোটাল লুকটাই চেঞ্জ হয়ে গেছে। মানে বেশি কিছু না, সামান্য 2টা বাস্কেট অ্যাড করার কারণে কিন্তু রান্নাঘরের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখো, দেখতে এরকম লাগতেছে। কেমন লাগতেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবা তোমরা। তারপর রান্না শুরু করব। তো আজকে হাজব্যান্ড দুপুরে লাঞ্চ করতে আসবে, যার জন্য ভাবলাম যে এখনই রান্না শুরু করি। আর আমার না একটা ব্যাড হ্যাবিট আছে জানো, আমি রান্না করতে করতে কিছু না কিছু আমার দেখতেই হয়। তো এখানে আমি আমার পছন্দের একটা ড্রামা ছেড়ে নিয়েছিলাম, সেই সাথে এখন সবজি কাট করব। আজকে টমেটো দিয়ে রুই মাছের ভুনা করব। প্রায় সময় দেখা যায় আমি এই তরকারিটা করি, বিশেষ করে এই শীতের সময়ে মানে এই টমেটোর রেসিপিটা আমার অনেক বেশি করা হয়। আর তোমাদের কার কার ভালো লাগে এরকম টমেটো দিয়ে রুই মাছ রান্না করতে, সেটাও কিন্তু কমেন্ট করে জানাই দিও। আমার না লং টাইম ভিডিও করতে সেরকম ভালো লাগে না। আমি দেখা যায় ফেসবুকে 3 মিনিটের ভিডিও মাঝে মাঝে আপলোড দেই, কিন্তু ইদানিং দেখতেছি আমার ইউটিউবেও ভালো অনেক আপু ভাইয়ারা যুক্ত হইতেছে, অনেকে লং ভিডিও রিকোয়েস্ট করে। তো ভাবলাম এখন থেকে আমি সপ্তাহে 2টা করে ডেলি ব্লগ দেই যদি পারি। তো এই যে এখানে আমি রুই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর লবণ, হলুদ গুঁড়া মাখিয়ে এটাকে জাস্ট ক্রিস্পি করে একটু ভেজে নিব। আমার হাজব্যান্ড আবার মাছ নরম রাখাটা পছন্দ করে না। ওর মাছটা মানে ওর জন্য মাছ রান্না করলে আমার একদম ক্রিস্পি, একদম ভালো করে ভেজে নিতে হয়। কার কার হাজব্যান্ড মানে এরকম খাবার নিয়ে জ্বালায় বলো তো? আমার হাজব্যান্ড তো খাবার নিয়ে অনেক বেশি জ্বালাতন করে। মানে ওর মন মতো যদি কোনো দিন আমি রান্না না করতে পারি, সেদিন একদম ওর খাওয়া
হয়ই না, মানে ও ঠিকমতো খাবারই খেতে পারে না, যার জন্য আমার রান্না করতে হলে একটু ভেবে চিন্তায় বুঝে শুনে ওর টেস্ট বিট অনুযায়ী আমার রান্না করতে হয়। তো এই যে এখন আমি মাছগুলো এখানে ভেজে নিতেছিলাম। আচ্ছা, তোমরা কে কোথা থেকে ভিডিও দেখতেছো কমেন্ট করে কিন্তু জানাইও। আর আমার ডেলি লাইফ ব্লগগুলো তোমাদের কেমন লাগে, আমি কি এই টাইপের ব্লগ আরও করবো কি না সেটাও কিন্তু কমেন্ট করে জানাই দিও। আর এই যে পুঁইশাকগুলো যে বেলকনি থেকে তুললাম সেগুলো আমি এখন এক এক করে পরিষ্কার করে নিতেছিলাম। আমার যদিও প্ল্যান ছিল এগুলো আমি শুটকি দিয়ে রান্না করব, কিন্তু সেদিন না আমি এগুলো তুলে নিয়ে আসছি, পরে ফ্রিজে দেখলাম যে শুটকি মাছ শেষ হয়ে গেছে। আর ইদানিং আমার ছেলের চিংড়ি মাছে খুবই বেশি অ্যালার্জি, যার জন্য চিংড়ি মাছ দিয়ে রান্না করার ইচ্ছা থাকলেও রান্না করতে পারবো না, কারণ ও আগে থেকেই বলছে মা এটা রান্না করো, এটা খেতে কেমন আমি টেস্ট করব। যার জন্য আমি জাস্ট এমনি রান্না করব, মানে শুটকি মাছ ছাড়া এমনি আলু দিয়ে রান্না করব। আর এই যে এদিকে কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গেছে। এই যে দেখো আমি মাছটা কিন্তু অনেক বেশি ভাজছি, কারণ আমার হাজব্যান্ড ভাজা মাছ, মানে মাছটা ভাজা যদি সুন্দর না হয়, মাছটা যদি নরম নরম হয়, খেতে একদমই পছন্দ করো না। অনেকে জানি অনেকে হয়তো হালকা ভাজা ভাজা দাও, কিন্তু আমার বাসায় এরকম সব মাছই এরকম ভেজে রান্না করতে হয়। তারপর এই যে সেম তেলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। আমি পেঁয়াজ টমেটো দিয়ে আজকের মাছটা রান্না করব। আমি যে তরকারি রান্না করি না কেন কম বেশি দেখা যায় একটু আদা রসুন বাটা ইউজ করি, এটা আমার মানে বলতে পারো আমাদের টেস্ট বিটের সাথে যায়। তারপর আদা রসুনটাকে একটু ভেজে পানি দিয়ে দিছি। তারপর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ এগুলো দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষায় নিব। এখন অনেকে বলতে পারো আপু তুমি জিরা গুঁড়া অনেক আগে দিয়ে ফেলছো। আসলে আমি আগেই দিই, এতে করে দেখা যায় মাছের মধ্যে জিরার যে ফ্লেভারটা সেটা ঢুকে যায়। আবার নামানোর আগ দিয়েও আমি একটু দিয়ে নিই। আসলে এক জনের রান্নার ধরনটা না এক এক রকম, তাই যাই হোক। তো আমি এই যে মশলা কষানোর পর টমেটোটা দিয়ে কষাই দিছি। আমি একটু ভিডিওর স্পিডটা বাড়াই দিছি, কারণ অনেক বেশি লং হয়ে যেতেছিলো ভিডিওটা। তারপর এই যে পছন্দ মতো ঝোল দিয়ে দিলাম। তারপর এই যে যখন এইটার ঝোলটা হালকা শুকায় যাবে সেই পর্যায়ে যে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিব। তারপর উপর থেকে ধনেপাতা কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে আর 5 মিনিটের মতো রান্না করে নামিয়ে ফেলবো। আর এই তরকারিটা রান্না করতে না সেরকম বেশি একটা সময় লাগে না। তারপর ওদিকে আমার শাক বাছা হয়ে গেছে, মানে আমি এক তরকারি বসাই দিয়ে অন্য দিক দিয়ে অন্য কাজ করি। তো এখানে ওই যে আমি যে পুঁই শাকের বিচিগুলো তুলছিলাম সেগুলো আমি এখানে ভাজি করব। তো ফার্স্টে শুকনো মরিচটাকে একটু ভেজে নিছি, তারপর এই যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একদম লাল লাল করে ভেজে নিব। তারপর এই যে আমি এই পুঁই শাক একটু আলু কুচি করে কেটে দিয়েছিলাম, তারপর এটাকে ভেজে নেব। আর সেদিনের ভাজিটা, এই পুঁইশাকের ভাজিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো রান্নাবান্না শেষ করে দুপুরের খাওয়া দাওয়াও প্রায় শেষ, ছেলেকে খাওয়াই ফেলছি। খাওয়ার পর এই যে এখানে কিছু ডিশেস ছিল এগুলোকে গুছায় নিব। সারাদিনের ভিডিও শেয়ার করতে গেলে দেখা যায় ব্লগ অনেক বেশি বড় হয়ে যায়। যাই হোক, আর এই যে সন্ধ্যার দিকে আমি 1 কাপ গ্রিন টি খাইতেছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।